হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, 2025 সালের কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের উপরেই নির্ভর করবে ভারতের অর্থনীতি, তাই এই বাজেটের দিকে সবাই তাকিয়ে রয়েছে কি রয়েছে বাজেটে। তাই বাজেট পেশ হওয়ার আগেই এই বাজেটের মধ্যে কি চমকপ্রদ রয়েছে তা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে হবে। 1 ফেব্রুয়ারি 2025 যে বাজেট পেশ হতে চলেছে তার আগেই বাজেটের মূল বিষয়বস্তু দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। ইউনিয়ন বাজেট অর্থাৎ বাজেট 2025 যা কেন্দ্রীয় সরকার পেশ করতে চলেছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখে। এই বাজেট অর্থমন্ত্রী নির্মলা দেবীর এক চমকপ্রদ বাজেট হতে চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ এই বাজেটে মধ্যবিত্ত ব্যক্তিদের জন্য বিশাল বড় চমক রয়েছে। এখনও পর্যন্ত যেটা খবরে জানা গেছে যে 4টি সরকারি প্রকল্পে বিরাট সুবিধা পেতে চলেছেন মধ্যবিত্ত ব্যক্তিরা। অর্থাৎ এই 2025 বাজেটে মধ্যবিত্ত ব্যক্তিরা লাভবান হতে চলেছে। কি রয়েছে এই মধ্যবিত্ত ব্যক্তিদের জন্য এই বাজেটের মধ্যে তা একবার অবশ্যই ডিটেল জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আবারও বলছি, ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন। 2025 সালের বাজেটের প্রত্যাশা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2025 তারিখে বাজেট পেশ করবেন। এই বাজেট নিয়ে প্রতিটি শ্রেণীর নিজস্ব আলাদা আলাদা প্রত্যাশা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বাজেটে বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পিএম কিষাণ সম্মান নিধি এবং পিএম আবাসের মতো প্রকল্পগুলিতে বড় সুবিধা মিলতে পারে এই নতুন বাজেটে। নতুন এই বাজেটে অনেক চমকপ্রদ বিষয় থাকলেও আজকের এই ভিডিওটিতে 4টি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়গুলিতে ইউনিয়ন বাজেট 2025-এ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে পিএম আবাস যোজনা। এই আবাস যোজনা প্রকল্প ভারত সরকারের এক গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ এবং মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে সরকারি পক্ষ থেকে ঘর প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। 2025 সালের 1 ফেব্রুয়ারিতে যে অর্থ বাজেট পেশ হতে চলেছে সেখানে পিএম আবাস যোজনায় ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই প্রকল্পে সরকার সাধারণ মানুষের জন্য আবাসনের পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরকে উন্নত করার জন্য বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে। এর সাথে সাথে পিএম আবাস যোজনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও এবার বাজেটে অনেক সহজ করা হবে। 2025 ইউনিয়ন বাজেটে দ্বিতীয় স্থানে রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অভিনব প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের তার ফসল চাষবাসের জন্য অগ্রিম অর্থ প্রদান করা হয়ে থাকে। আর এই প্রকল্পের মাধ্যমে অনেক কৃষকও লাভবান হয়েছেন এবং নাম কামিয়েছেন প্রধানমন্ত্রীও। তাই এবারের বাজেটে পিএম কিষাণ সম্মান নিধির কথাও চিন্তা ভাবনা করা হয়েছে এবং দ্বিতীয় স্থানে রাখা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পে এবার অর্থের পরিমাণ 6,000 থেকে বেড়ে 12,000 টাকা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই টাকা বছরে 3 কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে। তবে এই বাজেটের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে সরকার এই পরিমাণ দ্বিগুণ করে 12,000 টাকা করতে পারেন। কেননা এই পিএম কিষাণ সম্মান নিধির অর্থের পরিমাণ বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন কৃষকেরা। এছাড়া সরকার কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার বিষয়ে এবার বিবেচনা করেছেন এই 2025 অর্থ বাজেটে। এই বাজেটের তৃতীয় স্থান রয়েছে গ্রাম সড়ক যোজনার বাজেট। এই গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামগঞ্জে যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি তৈরি করার কাজ করা হয় এবং তা ভেঙে গেলে মেরামতের কাজ করা হয়। অর্থের অভাবে এই কাজগুলি কিন্তু সঠিকভাবে হয় না। এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অর্থের পরিমাণ বাড়াতে পারে, ফলে রাস্তার উন্নতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কেননা এই 2025 বাজেটে গ্রাম সড়ক যোজনা যে বাজেট, সে বাজেট বাড়তে চলেছে। সরকার এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বাজেটে 10% বৃদ্ধি করতে পারে। গত বছর এর জন্য বাজেট ছিল 14,800 কোটি টাকা। এবার ধারণা করা হচ্ছে যে এই বাজেটের পরিমাণ বাড়িয়ে 16,100 কোটি টাকা করা হতে পারে। এছাড়া এসএমই সেক্টরের জন্য আগের চেয়ে বেশি ঋণের গ্যারান্টি এবং কম সুদে ঋণের ঘোষণা করা হতে পারে এই 2025 ইউনিয়ন বাজেটে, যা 1 ফেব্রুয়ারি পেশ করতে চলেছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে চতুর্থ স্থানে রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আপনারা জানেন যে এই আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে
প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করা হচ্ছে। তাই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে ইউনিয়ন বাজেট 2025-এ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের উপরেও। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এই প্রকল্পটি বাজেটে আরও বেশি বরাদ্দ পেতে পারে। যদি তা হয় তাহলে আয়ুষ্মান যোজনার আওতায় আরও অনেক পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে। সরকার ইতিমধ্যেই 70 বছর এবং তার বেশি বয়সীদের জন্য এই প্রকল্পের সাথে যুক্ত করার ঘোষণা করেছেন। তাহলে বন্ধুরা, এই ছিল 2025 ইউনিয়ন বাজেট, যা 1 ফেব্রুয়ারি পেশ করতে চলেছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটের টপ 4টি বিষয়: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, পিএম যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনা। পরিপূর্ণ বাজেট পেশ হতে চলেছে 1 ফেব্রুয়ারি এবং সেই পরিপূর্ণ বাজেট পেশ হলে আপনার সমস্ত বিষয় সম্পর্কে ডিটেল জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।